নমস্কার। আজকে আমি শিম চচ্চড়ি করব। এতে লাগবে সাদা শস্য 1 চামচ, 2 চামচ কালো শস্য, 5টা লঙ্কা, 1 চামচ পোস্ত আর একটু ধনের পাতা। এই আমি বাটা করব। প্রথমে বেটে নেব। মিক্সিরও ব্যবহার করতে পারেন। এর মধ্যে একটু হলুদ দিচ্ছি। মিহি করে বেটে নিতে হয়, তাতে চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। ধনের পাতাটা দিয়ে দিলাম। ধনের পাতাটা বেটে নিলাম। বাটাটা হয়ে গেল। শিমগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা টমেটো দিয়েছি, এটা কেটে কেটে দেব। আর এই ছোট ছোট করে আলু এটা দেব। এবার গ্যাসটা অন করলাম। এবার সরষের তেল দিচ্ছি। আচ্ছা, এই সরষে পোস্ত বাটার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে 5 ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়েছি, আর তেজপাতা একটা অর্ধেক করে নিয়েছি। এটা ফোড়ন দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আলুটা ছোট ছোট করে কাটা ছিল, এটাকে এখন তেলের মধ্যে ছেড়ে দিই। এবার একটু লবণ দিচ্ছি। এই কেটে রাখা শিমটা এখন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ভেজে নেব, তারপরে একটু ঢেকে দেব।
কমাই দিই। আমি একটু এর মধ্যে একটু হলুদ দিচ্ছি। ঢেকে দিয়েছি, একটু ঢেকে দিয়েছি। টমেটোটা একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিতে হবে। টমেটোটা এখন একটু দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলছি। এই 2-1 মিনিট নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দেবো। এটা সামান্য পরিমাণে জল দিতে হবে। ফ্লেমটা হাইতে রেখে ঢাকনাটা খুলছি। এবার বল কী বলবো। সরষেটা, পোস্তটা আর এটা এখন দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে আবার একটু ঢেকে দেবো। চিনি দিলাম একটু। চিনিটা নাও দিতে পারো। একটু চিনি দিয়েছি। হাই ফ্লেমে এবার একটুখানি ঢেকে দিলাম। এবার একটু গ্যাসটা একটু কমিয়ে দিলাম, একটু তুললাম। বলে সিমটা এখন একটু জল ছেড়ে দিয়েছে। আর একটু এখন একটু খুলে দেখছি। মোটামুটি এখন হয়ে গেছে। হ্যাঁ, কড়াই নমস্কার না তো, ওই জন্য একটু লেগে যাবে। হয়ে গেছে এটা। এটা সেদ্ধ হয়ে গেছে, সিমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন হয়ে গেছে, এখন নামাবো। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খেতে খুব ভালো। একদম কম মশলা দিয়েছি। এবার নামিয়ে দিই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার। এটা খুবই সুস্বাদু হয়েছে। আমি আপনাকে খেয়ে দেখাচ্ছি। ও, এরকম করে শিখে দেখাবো।
সুন্দর সেদ্ধ হয়েছে। আবার পরের ভিডিওতে দেখাচ্ছি। টাটা।